আমরা সবাই এমন একটা সময় পার করছি যখন মনে হয় জীবন থেমে গেছে। কষ্ট আর প্রতিকূলতার ভেতরে যেন দম আটকে আসে। ক্লান্ত শরীর, অবসাদগ্রস্ত মন, সব কিছু যেন বলে ওঠে আর পারছি না। কিন্তু বন্ধুরা, একবার ভাবুন তো, এই কষ্ট যদি শুধু কষ্টই না হয়, যদি এই কষ্টটাই হয় আপনার ভবিষ্যতের সাফল্যের ভিত্তি, যদি এই আজকের কষ্টটাই আগামীর শক্তি। এই শুধুটা একটা বাক্য নয়, এটা জীবনের একটা গভীর সত্য। প্রতিটি সফল মানুষের জীবনের পেছনে রয়েছে অগণিত অশ্রু, রাত জেগে কষ্ট করা মুহূর্ত, হাজারো ত্যাগ আর একরাশ ধৈর্য। যখন আমরা ব্যর্থ হই, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই একটা নতুন পথ কি তৈরি হয়। হয়তো আমরা তখনই নিজের ভেতরে শক্তিকে আবিষ্কার করি, যে শক্তিটা আমরা আগে কোনোদিনও চিনতে পারিনি। যেমন একজন ছাত্র যখন ঘন্টার পর ঘন্টা বইয়ের পেছনে সময় দেয়, তখন সেটা তার জন্য কষ্টকর, কিন্তু সেই কষ্টটাই যখন তাকে এনে দেয় এক উজ্জ্বল ভবিষ্যৎ। যেমন একজন শ্রমিক যখন রোদের মধ্যে মাথা নিচু করে কাজ করে, তখন শরীর বলে ওঠে বসো, কিন্তু সেই কষ্টটাই হয় তার পরিবারের ভরসা। জীবনে কিন্তু কষ্ট আসবেই, কিন্তু প্রশ্ন হলো, আপনি সেই কষ্টের কাছে হার মানবেন নাকি তাকে শক্তিতে রূপান্তর করবেন? আমরা যদি প্রতিটি কষ্টকে দেখি শেখার একটা সুযোগ হিসাবে, তাহলে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। কষ্ট কি শেখায়? ধৈর্য শেখায়, পরিশ্রম শেখায়, নিজেকে আরও ভালোভাবে করতে। বন্ধুরা, মনে রাখবেন, আগুনে পড়েই সোনা খাঁটি হয়, চাপা পড়ে কয়লা হয়ে ওঠে হীরক। আপনিও পারবেন, যদি আজ আপনি নিজের চোখের অশ্রু লুকিয়ে মনকে শক্ত করে একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আগামীকাল সেই কষ্টের ফলাফল উপভোগ করবেন আপনি গর্ব নিয়ে। তাই আজ যদি আপনি জীবনেরকে কঠিন মনে হয়, মনে রাখবেন আপনি গড়ে উঠছেন। আপনার কষ্টের প্রতিটি ফোঁটা ঘাম একদিন আপনাকে পৌঁছে দেবে এমন এক জায়গায়, সেখানে দাঁড়িয়ে আপনি বলবেন, হ্যাঁ আমি পারি, কারণ আমি সেই কষ্টগুলোকে শক্তিতে বদলে নিয়েছি। শেষে একটা কথা বলি, আজকের কষ্টকে ভালোবাসুন, কারণ ওটাই আপনাকে ভবিষ্যতে শক্ত করে তুলবে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থেকো। অন্যদেরকে শেয়ার করে দিও, যাতে অনেক অনেক ধন্যবাদ তোমাদের।